بدلناهم جلودا غيرها ليذوقوا العذاب وكان الله عزيزا حكيما والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الأنهار من تحتها الأنهار خالدين فيها أبدا لهم فيها أزواج مطهرة وندخلهم ظلا ظليلا যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে ফোটাই ফাঁকা বলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি। যে ঈমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ঈমান লেবাসদারি কোরআন হাদিস তাও পড়ে না, যে ঈমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ঈমান লেবাসদারি কোরআন হাদিস তাও পড়ে না, যে ঈমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামাই, যে ঈমান শিরকিয়াতের আমল করে ভীত না হয়, যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান বাস্তবে নাই, কথার ছলে ফাঁকা বলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি। যে ঈমান ঈমান ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে, যে ঈমান বাতিল মতের তোষণ করে ফায়দা লোঠে, যে ঈমান মসজিদে রয় খাই আনন্দ করে, যে ঈমান দেখে না যে ফিলিস্তিনে ভাইরা মরে, ঠিক কিনা? যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান ময়দানে নাই, মঞ্চে ফোটাই কথার কলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি। যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, সবাই বলেন, যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না,
যে ঈমান অন্তরে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে ফোটাই ফাঁকা বলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি। আলহামদুলিল্লাহ, মহাবিশ্বের এক এবং অদ্বিতীয় স্রষ্টা আহকামুল হাকিমিন আল্লাহ রব্বুল ইজ্জাত জাল্লা শানুহুর দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে পবিত্র জুমার দিবসে জুমার ফরজ নামাজ আদায় করার লক্ষ্যে আমাদেরকে অত্র মহল্লা থেকে বাছাই করেছেন। এজন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘর, যে ঘরকে আল্লাহ তাআলা পছন্দ করেন এবং যে ঘরের আবাদকারীদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন, সেই ঘরে আমরা আসতে পেরেছি। এজন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় হিসাবে সকলের দিল থেকে প্রাণ থেকে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আরো একবার উচ্চ আওয়াজে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। যে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে এই জুমার নামাজ, বরকতপূর্ণ নামাজ আমাদেরকে নিয়ে আসলেন, সে আল্লাহ তাআলার প্রশংসা আমরা আদায় করে নিলাম। সাথে সাথে আমাদের প্রাণ প্রিয় রাসূলুল্লাহর শানে দরদ ভরা কণ্ঠে আরো একবার দুরূদ শরীফ সকলে পড়ে নিচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমি আজকে আপনাদের সম্মুখে আলোচনা করার জন্য যে সূরাটি বেছে নিয়েছি, সেই সূরাটির নাম হলো পবিত্র কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা। সূরাতুন নিসার 3টা আয়াত থেকে আমরা আলোচনা করব এবং শুনব ইনশাআল্লাহ তাআলা। সূরাতুন নিসার 56, 57 এবং 58 নম্বর আয়াত, এই 3টা আয়াত থেকে আমরা আলোচনা করব, শুনবো ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা সরল অনুবাদটুকু আগে শুনে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা। নিশ্চয় যারা অস্বীকারকারী হবে, যারা অবিশ্বাসী হবে, যারা কাফের হবে, তাদেরকে অচিরেই জাহান্নামের আগুনের ভিতরে প্রবেশ করানো হবে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদাল্লাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। সেই জাহান্নামীদের এমন যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হবে, সেই জাহান্নামের আগুন এতটা তীব্র হবে, জাহান্নামীদের গায়ের চামড়া পুড়ে যাওয়ার সাথে সাথে বাদদাল্লাহুম বদল করে দেওয়া হবে, নতুন করে চামড়া, আবার নতুন করে চামড়া সংযোজন করে দেওয়া হবে। লিয়াযুকুল আযাব, যাতে করে শাস্তির তীব্রতা অনুভব করতে পারে। নাউযুবিল্লাহ। ইন্নাল্লাহা কানা আজিজান হাকীমা। নিশ্চয় আল্লাহ তাআলা পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। আল্লাহ তাআলা এর পরের আয়াতে বলেন, ওয়াল্লাযীনা আমানু। নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাতি, এবং নেক কাজ করেছে, সৎ কাজ করেছে, সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। তাদেরকে এমন জান্নাতের ভিতরে প্রবেশ করানো হবে যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়েছে। সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা আবাদা। সেই জান্নাতের ভিতর থেকে তাদের কোনো দিনের জন্য বাহির করে দেওয়া হবে না।
স্থায়ীভাবে জান্নাতের ভিতরে তাদের থাকার সুব্যবস্থা করে দেওয়া হবে। যে জান্নাতের জীবনের শুরু আছে কিন্তু কোনো দিনের জন্য শেষ হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এবার 58 নম্বর আয়াতে কি বলে শোনেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, অর্ডার দিচ্ছি, আদেশ করছি, আনতুয়াদ্দুল আমানাত, তোমাদের আমানাতকে, তোমাদের সমর্থনকে, তোমাদের ভোটকে, ইলা আহলিহা, যে প্রাপক তার নিকট পৌঁছিয়ে দিবে। সুবহানাল্লাহ। ওয়াইদা হাকামতুম বাইনান নাস, আর তোমরা যখন মানুষের মধ্যে বিচার ফয়সালা করবে, আনতাহকুমু বিল আদল, তখন ন্যায় বিচার করবে, কোন প্রকারের অন্যায় অবিচার তোমরা করতে পারবে না। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইযুকুম বিহি, আর আল্লাহ তাআলা কতই না উত্তম উপদেশ দানকারী, কতই না উত্তম উপদেশ দানকারী আল্লাহ তাআলা, তিনি তোমাদেরকে উত্তম উপদেশ দান করতেছেন। ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা, আর আল্লাহ তাআলা হচ্ছেন সবকিছু শোনেন এবং সবকিছু দেখেন। আমরা সরল অনুবাদটুকু শুনলাম। এবার সংক্ষিপ্ত পরিসরে আমরা এই সূরা সম্পর্কে একটু ধারণা নিব, তারপরে আয়াতগুলোর ব্যাখ্যার দিকে আমরা প্রবেশ করব ইনশাআল্লাহ তাআলা। এই সূরাটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পরবর্তী সময় অবতীর্ণ হওয়া একটি সূরা, অর্থাৎ এই সূরাটি হলো মাদানী সূরা। এই সূরাটি কি সূরা? মাদানী সূরা। আমরা জানি হিজরতের আগের সূরাগুলোকে বলা হয় মাক্কি সূরা, আর রাসূলের হিজরতের পরবর্তী সময়ের সূরাগুলোকে বলা হয় মাদানী সূরা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পরবর্তী সময়ে মাদানী জিন্দেগিতে এই সূরাটি অবতীর্ণ হয়েছিল। এই সূরার প্রথম আয়াতেই নিসা শব্দটা ব্যবহার করা হয়েছে। নিসা শব্দের অর্থ হলো নারীগণ, অর্থাৎ নারী, সমস্ত নারীদেরকে, সমস্ত মহিলাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এই সূরার প্রথম আয়াতেই নিসা শব্দটা এসেছে, এখান থেকে এই সূরার নামকরণ করা হয়েছে। এই সূরাতে আয়াত সংখ্যা হলো 176টি। কত? 176টি। এবং রুকু সংখ্যা হলো 24টি। এই সূরার আলোচ্য বিষয় সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা হলো, এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নারীদের বিভিন্ন মাসলা মাসাইল বর্ণনা করেছেন। বিশেষ করে একজন ব্যক্তি মারা যাওয়ার পরে তার সম্পদগুলো কিভাবে বন্টন হবে, কে কতটুকু পাবে, ছেলে কতটুকু পাবে, মেয়ে কতটুকু পাবে, এরপরে হচ্ছে স্ত্রী কতটুকু পাবে, এরপরে হচ্ছে আত্মীয় স্বজন কে কতটুকু পাবে, সেই সম্পর্কে এই সূরার ভিতরে বিস্তারিতভাবে বিশদভাবে বর্ণনা দেওয়া হয়েছে। এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তওবার কথা উল্লেখ করেছেন। খাঁটিভাবে আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। মৃত্যুর আগে তওবা করার মন মানসিকতা কোনো মুমিনদের ভিতরে থাকতে পারে না, যে আমার বয়স এখন আছে, আমি এখন কেন তওবা করব, এখন কেন নামাজ ধরব, এখন কেন আল্লাহর ইবাদতের ভিতরে আসব, এখন কেন দিনের জন্য কাজ করব, এখন কেন ইসলামের জন্য কাজ করব, আমার তো এখনো সামনে অনেক হায়াত বাকি আছে। এইরকম ধরনের মন মানসিকতা মানুষদের ভিতরে আসে কিনা বলেন? আসে। আল্লাহ তাআলা বলছেন এমনটি করো না তোমরা। তার কারণ যারা বলে আগামীকাল ভালো হব, আগামীকাল ভালো হব, এই আগামীকাল কিন্তু আর নাও আসতে পারে, এবং তাদের কপালে মৃত্যুর সময়ে তারা
তওবা করতে পারে না, তওবা তাদের ভাগ্যে তাদের নসিবে জোটে না। সম্মানিত ভাইরা, এরপরে এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শিরিকের ব্যাপারে কথা বলেছেন। শিরিক হচ্ছে সবচেয়ে মারাত্মক গুনাহ, সবচাইতে বড় ধরনের গুনাহ। সকল প্রকার শিরিক থেকে তোমাদের বেঁচে থাকতে হবে। এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের ইবাদতের কথা উল্লেখ করেছেন। অর্থাৎ মুনাফিকরাও কিন্তু ইবাদত করে, মুনাফিকরাও কিন্তু নামাজ পড়ে, মুনাফিকরাও কিন্তু আল্লাহর অনেক হুকুম আহকাম পালন করে, কিন্তু তারা সহজ বিধানগুলো, সহজ হুকুম আহকামগুলো পালন করে, কঠিন বিধানগুলো থেকে তারা সব সময় পিছিয়ে থাকে। সেই মুনাফিকদের ইতিহাস, বিশেষ করে মুনাফিকদের নামাজের কথা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে তুলে ধরেছেন। যেমন ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা, মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায় তখন তারা ধীরস্থিরতার সাথে নামাজে দাঁড়ায় না। নামাজে দাঁড়িয়ে তাদের মনটা সব সময় উতালা হয়ে যায় যে এই মসজিদ থেকে, এই নামাজ থেকে কখন বাইর হবে। মুনাফিকদের কাছে নামাজটা ভারী মনে হয়, বোঝা মনে হয়। এখন আপনার কাছে যদি নামাজ, ইবাদত, পাঁচ ওয়াক্ত নামাজটা যদি ভারী মনে হয়, তাহলে বুঝতে হবে আপনার ভিতরে মুনাফিকি রোগ ঢুকে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, মুনাফিকরা থাকে মুযাবযাবিনা বাইনা যালিক। এই সূরার ভিতরে বলা হচ্ছে মুনাফিকরা দোদুল্যমান অবস্থায় থাকে, না সত্যের পথে, আবার মিথ্যার সাথেও তারা থাকে, সম্পৃক্ত থাকে। তারা হকের পথেও আসে না, তারা উভয় কুলকে, তারা উভয় পক্ষকে তারা আপনার সমর্থন দিয়ে থাকে। তারা ইমানদারদের সাথেও মিলিত হয়, ইমানদারদের সাথে মিলিত হয়ে তারা বলে ইমানদাররা আমরা তোমাদের সাথে আছি। আবার যখন কাফেরদের সাথে, ইসলাম বিরোধী শক্তির সাথে তারা যখন মিলিত হয়, তারা বলে আমরা তো ইমানদারদের সাথে শুধুমাত্র ওদের সাথে ঠাট্টা বিদ্রুপ করেছি, আসলে আমরা তোমাদের দলের লোক। এরকম মুনাফিক কি হওয়া যাবে? মুযাবযাবিনা বাইনা যালিক। আল্লাহ তাআলা বলছেন তোমরা দোদুল্যমান অবস্থায় থেকো না, ন্যায়ের পথে থাকো, হকের পথে থাকো, ইসলামের পথে থাকো, কোরআনের পথে থাকো, আল্লাহর পথে থাকো। অন্যায় পথ তোমরা বর্জন করো। আল্লাহ বলেন মুযাবযাবিনা বাইনা যালিক, দোদুল্যমান অবস্থায় তোমরা থাকতে পারবে না। এরপরে এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা ঈমানদার, যারা মুমিন, তারা সংগ্রাম করে, লড়াই করে আল্লাহর রাস্তায়। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, সূরার ভিতরে আছে নিশ্চয় যারা ঈমানদার, যারা মুমিন, তারা লড়াই করে, সংগ্রাম করে, জিহাদ করে আল্লাহর রাস্তায়। কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। ওয়াল্লাযীনা কাফারু, পক্ষান্তরে যারা কাফের, ইউকাতিলুনা, তারাও জিহাদ করে, তারাও লড়াই করে, তারাও সংগ্রাম করে ফি সাবিলিত তাগুত, তাগুতের রাস্তায়। কাদের রাস্তায়? তাগুতের রাস্তায়। আল্লাহ তাআলা বলছেন ফাকাতিলু আউলিয়া শাইতান, ওহে যারা ঈমানদার, নিজেদেরকে ঈমানদার বলে দাবি করো, নিজেদেরকে যারা মুমিন বলে দাবি করো, তোমরা লড়াই করো শয়তানের দোসরদের বিরুদ্ধে, শয়তানের অভিভাবকদের বিরুদ্ধে। এখানে আউলিয়া শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। আউলিয়া শব্দের অর্থ হলো অভিভাবক। শয়তানের অভিভাবকদের বিরুদ্ধে তোমরা লড়াই করো। আর জেনে রাখো ইন্না কাইদাশ শাইতান, নিশ্চয় শয়তানের কলাকৌশল কানা দাঈফা, অত্যন্ত দুর্বল এবং জীর্ণ শীর্ণ। সুবহানাল্লাহ বলে। তার কারণ ঈমানদারদের অভিভাবক স্বয়ং আল্লাহ। ঈমানদারদের অভিভাবক কে? আর শয়তানের অভিভাবক হলো, আর কাফেরদের অভিভাবক হলো শয়তান। কাফেরদের অভিভাবক কে? শয়তান। শয়তানের জোর বেশি না আল্লাহর জোর বেশি? আপনারা বলেন। আল্লাহর জোর বেশি।
আল্লাহ বলছেন শয়তানের চক্রান্ত অত্যন্ত দুর্বল। আমি আল্লাহ তাআলার কাছে এগুলো কিছুই না, শুধুমাত্র পরীক্ষা করার জন্যই তোমাদেরকে দুনিয়ার বুকে পাঠানো হয়েছে। আমার ভাইরা একটা কথা কান খাড়া করে শুনে রাখুন, আপনি যে দল করেন না কেন, আপনি যে দলের সমর্থনকারী হন না কেন, আপনার সংগ্রাম হবে, আপনার চেষ্টা হবে, আপনার জিহাদ হবে, আপনার লড়াই হবে আল্লাহর রাস্তায়। আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্যই আপনাকে লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে, আপনার চেষ্টা প্রচেষ্টা অব্যাহত থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সে কথাই বলছেন এই সূরার ভিতরে। এইভাবে এই সূরার ভিতরে বিভিন্ন বিষয় আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আমি সংক্ষিপ্ত পরিসরে বলার জন্য চেষ্টা করেছি। আল্লাহ তাআলা বলছেন সূরাতুল নিসা এর 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কাফের, অস্বীকারী, অবিশ্বাসী, বিআয়াতিনা, বিশেষ করে আমার আয়াতকে যারা অস্বীকার করবে, সাউফা নুসলিহিম নারা, তাদেরকে ওয়াসিরে জাহান্নামের আগুনের ভিতরে প্রবেশ করানো হবে। ওয়াসিরেই তাদেরকে জাহান্নামের আগুনের ভিতরে প্রবেশ করানো হবে। অর্থাৎ যারা কোরআনের আয়াতকে অস্বীকার করবে, যারা ইসলামকে অস্বীকার করবে, কোরআনের বাণীগুলো, আল্লাহর কথাগুলো যারা অস্বীকার করবে, তাদেরকে ওয়াসিরে জাহান্নামের ভিতরে প্রবেশ করানো হবে। কিভাবে প্রবেশ করানো হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের ভিতরে কত সুন্দর করে বলছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, যারা কাফের হবে, যারা অস্বীকার করা হবে, কারি হবে, তাদেরকে ফেরেশতারা জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাবে। হাঁকিয়ে নিয়ে যাওয়ার পরে জাহান্নামের কাছাকাছি যখন এই সমস্ত কাফেররা উপস্থিত হয়ে যাবে, তখন জাহান্নামের ফেরেশতা জিজ্ঞাসা করবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের কাছে কি কোনো রাসূল আসে নাই? কোন রাসূলের বাণী কি তোমরা শোনো নাই? কোরআনের আয়াতগুলো তোমরা কি শোনো নাই? তোমরা কেন জাহান্নামের ভিতরে আসলে? এই জাহান্নাম তো অত্যন্ত মারাত্মক জায়গা, অত্যন্ত কঠিন জায়গা, অত্যন্ত যন্ত্রণাদায়ক জায়গা। এই জাহান্নামের আগুনের কাছে তোমরা কেন আসলে? আল্লাহ তাআলা বলছেন সূরা মুলকের ভিতরে, আলাম ইয়াতিকুম নাযির, তোমাদের কাছে কি কোনো সতর্ককারীরা আসে নাই? তোমাদের কাছে কি কোনো নায়েব রাসূলরা আসে নাই? তোমাদের কাছে কি কোরআনের কথা, ইসলামের কথা, আল্লাহর কথা, আল্লাহর ওহীর কথা তোমাদের কাছে কি বলা হয় নাই? তোমরা কেন জাহান্নামের ভিতরে আসলে? তখন তারা বলবে, ক্বালু বালা কদ জানা নাযির, হ্যাঁ আমাদের কাছে সতর্ককারীরা এসেছিল, আমরা কোরআনের আয়াতগুলো শুনেছিলাম, আমরা আল্লাহর কোরআনের কথাগুলো শুনেছিলাম, শোনার পরে আমরা যে কথা বলেছিলাম, ফাকাযযাবনা, আমরা বলেছিলাম এই বেটা মিথ্যা কথা বলছে, এই হুজুরের কথাগুলো মিথ্যা কথা, এগুলো সত্য কথা নয়। যখন ইমামরা, আলেমরা, মসজিদের খতিবরা, নায়েব রাসূলরা যখন কোরআনের আয়াত পড়ে পড়ে আমাদের সামনে বুঝিয়েছে, তখন আমরা বলেছি যে পরকাল বলে কোনো জিনিস নাই, জান্নাত জাহান্নাম বলে কিছুই নাই। দুনিয়াতে আমরা খেয়ে থাকলাম, পড়ে থাকলাম, দুনিয়াতে বেঁচে থাকলাম, মরে গেলাম, এখানেই শেষ, এরপরে পরকাল বলতে আর কিছুই নাই। এইভাবে আমরা তাদের কথাগুলো অস্বীকার করেছিলাম, ফাকাযযাবনা, আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছিলাম। নাউজুবিল্লাহ বলেন। এইভাবে তারা বলতে থাকবে। সম্মানিত ভাইরা, একান্ত আপনজনেরা আমার, সেই জাহান্নামীদেরকে কি শাস্তি দেওয়া হবে? আল্লাহ তাআলা বলছেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদাল্লাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব,
জাহান্নামের আগুনের তাপে যখন তাদের চামড়াগুলো ঝলসে যাবে, পুড়ে যাবে, চামড়া পুড়ে যাওয়ার সাথে সাথে বাদদাল্লাহুম জুলুদান, আল্লাহ রাব্বুল আলামিন নতুন করে আবার চামড়া সংযোজন করে দিবেন, লিয়াজুকুল আযাব, যাতে করে শাস্তির তীব্রতা অনুভব করতে পারে। রাব্বুল আলামিন নতুন করে আবার চামড়া সংযোজন করে দিবেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা কানা আজিজান হাকিমা, নিশ্চয় আল্লাহ তাআলা মহাপরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। এরপরে আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা আমানু, পক্ষান্তরে যারা ঈমানদার, ওয়া আমিলুস সালিহাতি, এবং নেক কাজ করে, সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদেরকে এমন জান্নাতের ভিতরে প্রবেশ করানো হবে যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এমন জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রবেশ করাবেন যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়েছে। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহ তাআলার কাছে সব সময় জান্নাত কামনা করো, বিশেষ করে জান্নাতুল ফিরদাউস, এর জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করো। সম্মানিত ভাইরা, এজন্য মহান আল্লাহ তাআলার কাছে আমাদেরকে দোয়া করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন জান্নাতের ভিতরে জায়গা করে দেন। সকলে বলেন আমিন। মালিক তুমি জান্নাতে, সবাই বলেন মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলার কাছে জান্নাত চাইতে হবে। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং ঈমানের দাবি অনুযায়ী যারা নেক কাজ করেছে, সৎ কাজ করেছে। সূরা আসরের ভিতরে আমরা কত সুন্দর করে পড়ি, ওয়াল আসরি, সময়ের কসম, ইতিহাসের কসম, আসরের নামাজের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির ভিতরে রয়েছে। পৃথিবীতে যত মানুষ আছে সবাই ক্ষতির ভিতরে, শুধুমাত্র 4টা গুণ যাদের ভিতরে আছে, তারা ব্যতীত সমস্ত মানুষ ক্ষতির ভিতরে আছে। কিসের ভিতরে আছে? ক্ষতির ভিতরে আছে। 4টা গুণ বিশিষ্ট লোকরা ছাড়া সমস্ত মানুষ ক্ষতির ভিতরে আছে। এই 4টা গুণ হলো, 1 নম্বরে ঈমান, 2 নম্বর হলো সৎ কাজ, 3 নম্বর হলো হকের উপদেশ, 3 নম্বরে হলো হকের উপদেশ, 4 নম্বরে হলো সবরের উপদেশ। তার মানে নিজে হকের উপরে থাকা, সাথে সাথে অন্যদেরকে হকের উপদেশ, সত্যের উপদেশ, ন্যায়ের উপদেশ প্রদান করা, নিজে ধৈর্য ধারণ করা, নিজে সবর করা, ধৈর্য ধারণ করা। তার কারণ দুনিয়াটা হলো পরীক্ষা দেওয়ার জায়গা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বিভিন্নভাবে পরীক্ষা করবেন। এই পরীক্ষার মধ্যে প্রত্যেকটা বান্দার, প্রত্যেকটা মুমিনের ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্যচ্যুত হইলে চলবে না। নিজে ধৈর্য ধারণ করা এবং ধৈর্যের উপদেশ মানুষকে দিতে হবে। সম্মানিত ভাইরা, এইভাবে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা ঈমানের কথা বলেছেন। এই ঈমানটা আনতে হবে, খাঁটি ঈমান, নির্ভেজাল ঈমান আমাদেরকে আনতে হবে। ঈমানের মজবুতি আমাদেরকে অর্জন করতে হবে। ঈমানটা হবে শক্তিশালী, ঈমানটা হবে মজবুত। জীবন চলে যাবে কিন্তু ঈমান বিক্রি হবে না। আমরা দেখি সাহাবীদের জীবনী যখন তালাশ করি, সাহাবীদের জীবনী যখন আমরা পড়ি, দেখতে পাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তারা জীবন দিয়েছেন, কিন্তু তারা ঈমান থেকে চুল পরিমাণ দূরে সরে যায় নাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, জীবন্ত আগুনের ভিতরে তাদেরকে ফেলে দেওয়া হয়েছে, কিন্তু ঈমান ছাড়ে নাই।
সাহাবীদেরকে জ্বলন্ত কয়লার উপরে ফেলে দেওয়া হয়েছে, জ্বলন্ত কয়লার উপরে শোয়ানো হয়েছে, কিন্তু ঈমান ছেড়ে দেয় নাই। এরপরে গলায় রশি পরিয়ে তারপরে টেনে টেনে হেসড়ে হেসড়ে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু ঈমান থেকে তারা দূরে সরে যায় নাই। সুবহানাল্লাহ। এরপরে সাহাবীদের জীবনে আমরা যদি তালাশ করে দেখতে পাই, সাহাবীদেরকে শুলের উপরে চড়ানো হয়েছে, কিন্তু ঈমান ছেড়ে দেয় নাই। এরপরে সাহাবীদেরকে গলায় রশি দিয়ে ফাঁসি দেওয়া হয়েছে, ফাঁসির কাস্টে সাহাবায়ে কিরামরা ঝুলেছেন ঈমানের জন্য। তারপরেও ঈমানের উপরে তারা অবিচল থেকেছেন, অটল থেকেছেন, অনড় থেকেছেন। সুবহানাল্লাহ। ঈমানের পথে অবিচল থাকতে হবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, আল্লাহ ঈমান যখন এনেছি, দ্বীনের পথে যখন এসেছি, তখন এই দ্বীনের উপরে, ঈমানের উপরে যেন অটল থাকতে পারি। এই জন্য মহান আল্লাহ তাআলার কাছে সব সময় আমাদেরকে দোয়া করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সবাই বলা যাবে? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, বেদিন ফাঁসে কেরা করে হইচই। আজাজিল এসে গোমরাহি সুর গানে করে তোলে মোহময়। সবাই ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের উপরে মৃত্যুবরণ করা হচ্ছে শ্রেষ্ঠ মৃত্যু। আমার ভাইরা, সাহাবায়ে কিরামরা তারা ঈমানের উপরে অবিচল থেকেছেন, কিন্তু ঈমান ত্যাগ করে নাই। শত অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, কিন্তু ঈমান থেকে তারা দূরে সরে যায় নাই। আমরা দেখি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া ইবনে খলফের কৃতদাস ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেলাল অত্যন্ত মহব্বত করতেন, ভালোবাসতেন, এবং আল্লাহর নবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সর্বপ্রথমে মসজিদে নববীর মুয়াজ্জিন হিসেবে নিযুক্ত করেছিলেন। সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালেমা গ্রহণ করলেন, যখন ইসলাম গ্রহণ করলেন, উমাইয়া ইবনে খলফ বেলালকে প্রচন্ড গরমের দিনে উত্তপ্ত বালের উপরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুইয়ে দিলেন। শুইয়ে দেওয়ার পরে বড় ধরনের একটা পাথর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। আমার ভাইরা, প্রচন্ড গরমের তাপ, আবার নিচে বালুর তাপ, এর উপরে বড় ধরনের একটা ভারী পাথর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। শুধুমাত্র একটা কারণ, সেটা হলো হযরতে বেলাল হয়তো সে মারা যাবে, নইলে সে ইসলাম ত্যাগ করবে। এই কঠিন মুহূর্তে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শব্দটা উচ্চারণ করেছিলেন, সেই শব্দটা হলো আহাদ আহাদ আহাদ। আল্লাহ তাআলা বলেন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি বলুন আল্লাহ এক, একক, অদ্বিতীয়।
হযরতে বেলাল বলতেছে আমার জীবন চলে যাবে, কিন্তু আহাদ, একক সত্তা, একক রব, একক আল্লাহ রব্বুল আলামিন, যে আল্লাহর প্রতি আমি ঈমান এনেছি, এই ঈমান আমি কোনো দিনের জন্য ত্যাগ করতে পারি না। আল্লাহু আকবার। হযরতে বেলালকে মাঝে মাঝে কি করা হতো ঈমান গ্রহণ করার কারণে? মাঝে মাঝে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গলায় রশি পরানো হতো। রশি পরিয়ে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাস্তা দিয়ে টেনে টেনে তাকে নিয়ে যাওয়া হতো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাঝে মাঝে প্রহার করা হতো। যে সমস্ত জায়গায় জখম ছিল, ওই জখমের জায়গা থেকে আবার প্রহার করার কারণে জখমের জায়গা থেকে রক্ত বাইর হতো। তারপরেও হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনের উপর থেকে, হকের উপর থেকে, ইসলামের উপর থেকে চুল পরিমাণ দূরে সরে যায় নাই। সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী যেদিন মারা গেলেন, ইন্তেকাল করলেন, রাসূলুল্লাহকে এতটা বেশি মহব্বত করতেন, এতটা ভালোবাসতেন। রাসূল মারা যাওয়ার পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনা ত্যাগ করে চলে যাচ্ছেন। এমন সময় হযরতে ওমর ফারুকের সঙ্গে দেখা হলো। হযরতে ওমর জিজ্ঞাসা করলেন, বেলাল তুমি কোথায় যাচ্ছ? মনে হচ্ছে তুমি মদিনা ত্যাগ করে কোথাও চলে যাচ্ছ। হযরতে বেলাল বলেন, যে মদিনায় আমি থাকবো, যে মদিনাতে আমি অবস্থান করব, কিন্তু বহুদিন পরে রাতের বেলায় হযরতে বেলাল ঘুমিয়ে আছেন। এমন সময় আল্লাহর রাসূল স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিচ্ছে, বেলাল, বেলাল তুমি কি আমাকে ভুলে গিয়েছো? তুমি অনেকদিন আমার কবরের পাশে আসো না, তুমি কি আমাকে ভুলে গিয়েছো? তুমি আমার কাছে কেন আসো না? এই স্বপ্ন যখন দেখলেন, দেখার সাথে সাথে হযরতে বেলাল সকাল বেলায় ফজরের নামাজ আদায় করে দামেস্কে থেকে আবার মদিনার উদ্দেশ্য করে তিনি চলে আসলেন। মদিনাতে যখন আসলেন, আসার পরে বহুদিন পরে বেলালের সাথে দেখা। সমস্ত সাহাবীরা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘিরে ধরল। হযরতে বেলালকে বলল, ও বেলাল, তোমার আজান শুনে আমরা মসজিদে আসতাম, তুমি কত সুন্দর কণ্ঠে আজান দিতে, তোমার আজান শুনে আমরা মসজিদে এসে জামাতে নামাজ আদায় করতাম। আজকে তোমাকে কিন্তু মদিনার মসজিদে আজান দিতে হবে, আজকে তোমাকে কিন্তু আজান দিতে হবে। আমার ভাইরা, এই যে লম্বা ইতিহাস, সেখান থেকে আরেকটু সময় প্রয়োজন। তো যা হোক, সময় হয়ে গিয়েছে, আমি আর সেদিকে অগ্রসর হতে পারলাম না। সম্মানিত ভাইরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন জীবন, কেমন মানুষ ছিলেন! তিনি ঈমানের উপরে অবিচল থেকেছেন, আমৃত্যু পর্যন্ত তিনি বাতিলের সামনে, অন্যায়ের সামনে কোনো দিনের জন্য মাথা নত করেন নাই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সংক্ষিপ্ত জীবনী থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা সে কথাই বলছেন, যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, সৎ কাজ করেছে, যারা বিশেষ করে ৫ ওয়াক্ত নামাজ আদায় করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এমন জান্নাত তৈরি করে রেখেছি, যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, বিশেষ করে আমাদের ফজরের নামাজের ব্যাপারে যত্নশীল হতে হবে। আমি 2 মিনিট কথা বলবো। ফজরের নামাজ যারা জামাতের সঙ্গে আদায় করে, তাদের ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি সুসংবাদ দিচ্ছেন। কয়টি সুসংবাদ? 5টি সুসংবাদ। 1 নম্বরে হলো, ফজরের নামাজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে স্পেশাল ভাবে কসম করেছেন। সুবহানাল্লাহ। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি, আল্লাহ তাআলা ফজরের নামাজের ব্যাপারে কসম করছেন। অর্থাৎ ফজরের নামাজ এটা কোনো ছোটখাটো বা কোনো কম গুরুত্বপূর্ণ নামাজ নয়। এই নামাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত ফজিলতপূর্ণ। এজন্য আল্লাহ তাআলা ফজরের নামাজের কসম করেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে হলো, ফজরের নামাজ আদায় করলে পরে আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি এশার নামাজ জামাতের সঙ্গে আদায় করলো আর ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করলো, আল্লাহ রাব্বুল আলামিন সারা রাতের ঘুমটা তার জন্য ইবাদত হিসাবে পরিগণিত করে দিবেন। সুবহানাল্লাহ।
তার ঘুমটা ইবাদত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ বলো। 3 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফজরের নামাজের আশা, ফজরের নামাজে আসা হলো ঈমানের পরিচয় বহন করে। ফজরের নামাজে আসা এটা ঈমানের পরিচয় বহন করে। রাসূলের যুগে যারা ফজরের নামাজে আসতো না, অন্যান্য সাহাবীরা মনে করত এই বেটা অসুস্থতার ভিতরে ছিল অথবা সে মুনাফিক হয়ে গিয়েছে। এই দুইটা কারণে সে মসজিদে আসে নাই, হয় অসুস্থতার কারণে অথবা ওই বেটা মুনাফিক হয়ে গিয়েছে, এজন্য সে ফজরের নামাজে আসে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসা সালাতুন আসকালু আলাল মুনাফিকিনা মিন সালাতিল ফজরি ওয়াল ইশাই। মুনাফিকদের জন্য সবচেয়ে কষ্টদায়ক নামাজ হচ্ছে 2টা ওয়াক্তের নামাজ। কয়টা ওয়াক্তের নামাজ? 2টা ওয়াক্তের নামাজ। একটা হলো ইশার নামাজ আর একটা হলো ফজরের নামাজ। তো যারা ফজরের নামাজে আসে বুঝতে হবে তার ভিতরে ঈমান আছে। কি আছে? ঈমান আছে। আর যারা আসতে পারে না 2টা কারণ হতে পারে, রাসূলের ভাষায় 2টা কারণ হতে পারে। একটা কারণ হলো সে অসুস্থতার কারণে আসে নাই, আর 2 নাম্বার কারণ হলো সে মুনাফিক হয়ে গিয়েছে, এজন্য সে ফজরের নামাজে আসতে পারলো না। কথা বলেন ঠিক কিনা? 4 নম্বরে হলো কিয়ামতের ময়দানে যে ব্যক্তি ফজরের নামাজে আসে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজটা তার জন্য নূর বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই নামাজটা তার জন্য আলো হয়ে যাবে। মুনাফিকদের জন্য কিয়ামতের ময়দানটা অন্ধকার থাকবে, কিন্তু যারা ফজরের নামাজ আদায় করেছে, নিয়মিত ফজরের নামাজে যারা আসার জন্য চেষ্টা করে, এই ফজরের নামাজ তার জন্য আলো হয়ে যাবে। এই আলো সে জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। 5 নম্বরে হলো আল্লাহ তাআলা ফজরের নামাজ আদায়কারীদেরকে স্পেশাল ভাবে দিদার দান করবেন। সুবহানাল্লাহ। এই 5টা পুরস্কার। কয়টা পুরস্কার? 5টা পুরস্কার। আমরা সবাই ফজরের নামাজে আসার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন।